ভাইজ্যাকে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। আর ঘুম থেকে উঠেই আমার লেট হয়ে গেছিলো, তো কিছু ফ্রেশ-ট্রেশ হয়ে আমি চলে গেছিলাম হচ্ছে আমাদের ব্রেকফাস্টে চা ছিল। চাটা আমি স্কিপ করে দিয়েছিলাম কারণ চাটা ঠান্ডা হয়ে গেছিলো। লুচি আর হচ্ছে ছোলা না ওটা কী ছিল জানি না, খেয়ে দেয়ে আমি চলে এসেছিলাম আমার রুমে। আমি সেখানে রেডি হয়ে নিয়েছিলাম। একদম সিম্পল লুক রেখেছি কারণ আমি জানি আজকের ওয়েদারটা আগের দিনের থেকে অনেকটাই খারাপ আর অনেক গরম লাগবে। বাস থেকে নেমে আমরা প্রথম ডেস্টিনেশনে চলে এসেছি, যেখানে অনেক সুন্দর ভিউ ছিল আর মা প্রচুর ছবি তুলেছে, কিন্তু আমাদের ক্যামেরাম্যানের সাথে লাস্ট অবধি ঠিক কথাই মেলেনি, সো আমরা ছবিগুলো নিতে পারিনি, সো ওখানে ক্যান্সেল। মানে প্রথমে সকাল থেকে আমার বলতে পারলো একদম খারাপ গেছে। আর এখানে জানলাটা খুলতে গিয়ে আমার গেছে নখটা ভেঙে। আমি বুঝতে পারছি না এত গরমে এদের এত এনার্জি কোথা থেকে আসছে, কি এরা ইভেন কি বাসের মধ্যে গান চালিয়ে নাচাও শুরু করে দিয়েছে। তারপর আমরা নেমে পড়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যেখানে মা আর আন্টি ছবি তুলেছে। আমি ছবি একটাও তুলিনি কারণ আমার শরীরটাও আস্তে আস্তে খারাপ লাগছিল। আর ইভেন কি এত রোদে আমার একদম এনার্জি ছিল না ছবি তোলা। আমি ওদেরকে ছবি তুলে দিয়েছিলাম। তারপর বাসে এসে আবার ওদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার আগে ওরা বাসের মধ্যে নাচানাচি গান করি একদম ইভেন কি ওরাই মানে মাতিয়ে তুলেছে, মানে ইভেন আমাদের মাতিয়ে তোলার ইজ, কিন্তু আমরা নিজেরাই ক্লান্ত হয়ে পড়ছি। তারপর যে পার্কটায় আমরা এসেছি না, ওখানে আমার ভিডিও নেওয়ার একদম এনার্জি ছিল না কারণ আমার শরীরটা সত্যি খুব খারাপ হয়ে গেছিলো। তারপর ওখানে খেতে আসার জন্য যে ডেস্টিনেশনটা নিয়ে এসেছি, ওখানে খাবার দাওয়ার ভিডিও আমি একদম স্কিপ করে গেছিলাম কারণ আমার শরীরটা সত্যি খুব খারাপ লাগছিলো, সো আমি ভিডিও করতেই পারিনি। তো সেখান থেকে আমার মা আমাকে খাইয়ে দিয়েছিল, আমি কোনো ভিডিও করিনি। আর তারপর আমাকে অবশেষে বাস থেকে ওরা আমাকে হচ্ছে কারের ফ্রন্ট সিট দিয়েছে কারণ আমার শরীরটা খারাপ লাগছিল তার জন্যই। আর এখান থেকে আমার আস্তে আস্তে একটু ভালো লাগা স্টার্ট হয়েছে। তারপর আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিয়েছি কারণ যতই হোক আমার ব্লগটা আর মেমোরি দুটোই অ্যাচিভ করার জন্য আমি এটা করছি। আর তারপর যে পার্কটা এসছে, এখানে আমি অনেকটাই মজা করেছিলাম। আর এখানে অনেক সুন্দর ভিউ রয়েছে। এই কালিশিল পার্কটার মধ্যে আমার একটা সত্যিই মেমোরি থেকে যাবে কারণ আমি এখানে একটা খুব প্রিয় রাইডে উঠেছিলাম, যেটা ওঠার সাহস আমার মা আন্টি দুজনের একজনেরই ছিল না, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল এই রাইডটায় ওঠার জন্য, এই জন্য আমি উঠেছি। ইভেন কি মাও ভিডিও করে দিয়েছে, যেটা আমার কাছে মেমোরি হিসেবে থেকে যাবে। তারপর আমার কাছে দেখা হয়েছিল একটা ছোট্ট কাঠবিড়ালির, যাকেও আমি ক্যাচ করতে ছাড়িনি আমার ক্যামেরায় কারণ আমি চাই এই ছোট্ট একটা মোমেন্টটাও আমার কাছে স্পেশাল হয়ে থাকুক। তারপর আমি এই যে এই পিলারটার উপর উঠে গেছিলাম, আন্টি দাঁড়িয়ে ছিল আমাকে হচ্ছে ধরছিল কারণ আমি উঠতে নামতে ভয় পাচ্ছিলাম। ওখান থেকে ভিউটা অনেকটাই সুন্দর ছিল। তারপর মা আর আন্টি চা খেয়ে নিয়েছে, আমি তো চাটাকে স্কিপ করে দিয়েছি কারণ আমার সকালে যে ব্রেকফাস্টে যে লুচি আর ডালটা খেয়ে আমার শরীরটা খারাপ হয়ে গেছে, আর কি বলবো তোমাদেরকে। তারপরে ফ্রন্ট সিটে যে আমাদের কারে বসতে দিয়েছে, ওখানেই আমি অনেকটাই রিলিভ হয়েছিলাম। তারপর আমাদেরকে নিয়ে গেছিলো শিপের ইলেকট্রনিক জিনিসপত্র, ওখানে সব কিছু ছিল, আমরা সব দেখেছিলাম। তারপর আমাদের নেক্সট ছিল প্লেনটা পরে আসছে, এখানে আমি আমার ভ্লগটাকে স্কিপ করে গেছি।